আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করেছেন আল্লাহর কিতাব তেলাওয়াত করার অর্ডার দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুন ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিন লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি এজন্য আমি আল্লাহর আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে গোমরা থেকে, মানুষদেরকে কুফর থেকে, জুলমাত থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আমার রাসূলকে ওয়াদা দিয়েছি আল্লাহর কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যেন এই কিতাবের যথাযথ হক আদায় করে, তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো একমাত্র কেবলমাত্র ওই মানুষগুলোই মুমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আমার ভাইরা বাবারা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার সব মানুষগুলো যখন তাকে কবরে রাখার পরে তার আত্মীয় স্বজনরা চলে আসবে, রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে কবরের যখন তাকে রাখা হবে তার মাথার পাশে এসে কোরআনে কারীম বসে যাবে। সুবহানাল্লাহ। ফায়ুতি ক্বাবলা রাসাহু, আল্লাহর ওই বান্দার মাথার পাশে এসে কোরআনে কারীম বসে যাবে। তার দুই হাতের পাশে এসে বসে যাবে দান সদকা, তারপরে তার পায়ের কাছে এসে বসে যাবে তার নামাজের মতো আমল। ওয়া তিলকাল আমালুস সালিহাতু তুদফাউ আযাবাহু, বাকি অন্যান্য যে আমলগুলো রয়েছে ওই আমলগুলো তার চারপাশে বসে থাকে, আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাখিল্লাহু ইবনে আদম সালাসা, বনি আদমের অরিজিনাল বন্ধু হলো তিন প্রকারের। এক নাম্বার হলো ফাল আউয়ালু ইলা কবজি রূহিহি, বনি আদমের এক নাম্বার হলো তার ধন সম্পদগুলো, ওই ধন সম্পদের স্থায়িত্ব, ওই ধন সম্পদের সম্পর্ক হলো তার রূহ থাকা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বনি আদমের রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত বনি আদমের সম্পদের মালিকানা দাবি করবে। দ্বিতীয় নাম্বার বন্ধু হচ্ছে তার আহাল, তার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের সম্পর্ক থাকবে ইলা কবরিহি, তাকে কবরে রাখা পর্যন্ত। আমার ভাইয়েরা বাবার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, তাকে খাটিয়াত করে মাথায় করে কাঁধে করে নিয়ে নেবে, কবরে রাখা হবে। কবরে রেখে তার আত্মীয় স্বজন চলে যাবেন।
তাহলে আত্মীয় স্বজনের স্থায়িত্ব, আত্মীয় স্বজনের সম্পর্ক হলো কবর পর্যন্ত। কবরে রাখার পরে আত্মীয় স্বজনের আর কোনো সম্পর্ক থাকবে না। ওয়াসালিসু ইলা মাহশারিহি, বিশ্বনবী বলেন, ও আমার উম্মত, তোমার 3 নম্বর বন্ধু হলো তোমার নেক কাজ। ওই নেক কাজটা কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী এবং সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আবার বলি, আল্লাহ রাসূল বলেছেন বনি আদমের বন্ধু হলো 3 ধরনের, 3 প্রকারের। এক প্রকার বন্ধুর সম্পর্ক হলো তার রূহ থাকা পর্যন্ত। দ্বিতীয় নম্বর বন্ধুর সম্পর্ক হলো তাকে কবরে রাখা পর্যন্ত। 3 নম্বর বন্ধুর সম্পর্ক হলো কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত তাকে মিজানে দাঁড়িপাল্লায় উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে পরিমাপ করেন। নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকের পাল্লায় যদি ভারী হয়ে যায়, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ওয়া আমার সাহাবীরা, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কারণ এই কোরআনে কারীম তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে না, কিয়ামতের দিন ওই বান্দার জন্য কোরআন শরীফ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কিয়ামতের ময়দানে আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মান মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফের উপর আমল করে নাই, এই মানুষগুলোর জবানটা বন্ধ করে দেবেন, এই মানুষগুলোর চক্ষুগুলা বন্ধ করে দেবে, এই মানুষগুলোর কানটা বয়রা করে দিবে, এই মানুষের জবানটা বোবা করে দিবে। তার কারণ হলো এজন্য, যেই মানুষগুলো জবান থাকা সত্ত্বেও কোরআন শরীফ পড়ে নাই, যেই মানুষগুলোর কান থাকা সত্ত্বেও কান দিয়ে কোরআন শরীফ শুনে নাই, যেই মানুষগুলোর চোখ থাকা সত্ত্বেও কোরআন শরীফ চোখ দিয়ে দেখলো না, আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মান মাওয়াহুম, এই মানুষগুলো তাদের মুখমণ্ডলকে ব্যবহার করে হাঁটতে শুরু করবে। তাদের হাত পা বাঁধা অবস্থায় তাদেরকে ফেরেশতারা ধাক্কা মারতে মারতে নেওয়া হবে, আর বলবে, রে বান্দা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছি, তোমাদের কাছে আল্লাহর রাসূল এসেছিল, কিতাব তেলাওয়াত করেছিল, কিতাব দিয়ে তোমাদেরকে ডেকেছিল, তোমরা কোরআনে কারীমের ডাকে সাড়া দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে না, কোরআন শরীফের উপর রিসার্চ করে না, আমল করে না, এই মানুষগুলোর জীবন জীবিকা আরামায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন। এই মানুষগুলোকে আল্লাহ পাক অন্ধ বানাইয়া উঠাইবেন। এই মানুষগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হাশরের ময়দানে এই মানুষগুলো বলবে, আল্লাহ কেন গো মাওলা আজকে আমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলা? দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল, আমরা তো চোখ দিয়ে চলাফেরা করতে পারতাম, আজকে কেন গো মাওলা আমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলা? আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এরে মাওলা, তোর জবান ছিল, তোর চক্ষু ছিল,
তোর ব্রেন ছিল, তোর আকল ছিল, সব কিছু থাকা সত্ত্বেও তুমি অন্ধের ভান ধরে নিজের মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত অনুযায়ী জীবন যাপন করেছিলে। তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলে গেলা, আজকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম, তোমাকে অন্ধ বানাইয়া উঠাইলাম। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফ ফরমান, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাকা মাসহাফাহু, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াত শিখলো, তারপরে ওয়া আল্লাকা মাসহাফাহু, কোরআন শরীফের জুলদান দিয়ে বেদে আলমিরাতে বা তাকের উপরে রেখে দিল, লাম ইয়াতাআহাদুহু, সকাল সন্ধ্যা কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফের উপর আমল করে নাই, কোরআন শরীফ নিয়ে রিসার্চ করে নাই, গবেষণা করে নাই, ওয়ালাম ইয়ানজুর ফীহি, কোরআন শরীফের দিকে তাকাই নাই। আল্লাহর কোরআনে কারীম হাসরের ময়দানে আল্লাহকে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি, ওগো আমার মাওলা, ইন্না আবদাকা ইত্তাখাযুনি মাহজুরা, আয় আমার আল্লাহ, তোমার এই বান্দা আমাকে পড়েছিল, আমাকে বুঝেছিল, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে, জাগতিক কাজকর্মের কারণে আর আমাকে তেলাওয়াত করে নাই, আমার উপর আমল করে নাই, আমাকে গবেষণা করে নাই, রিসার্চ করে নাই। আয় আল্লাহ, আজকে তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম, ফাকনি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ আমার মাঝে আর তার মাঝে ফয়সালা করে দাও। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা, ওয়া মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উজরা, যারা কোরআন শরীফকে বাদ দিয়ে নিজের মন্ত্রতন্ত্র, নিজের মতবাদ দিয়ে জীবন যাপন করে, কিয়ামতের দিন তারা বিশাল পাপের বোঝা মাথায় নিয়ে উঠবে। নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা সকালে সন্ধ্যায় সর্ব অবস্থায় আল্লাহর কিতাব তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষগুলো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় নামাজ পড়ে, তারপরে আল্লাহর জিকির করে, কোরআন কারীম তেলাওয়াত করে, আর আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় গুনাহগুলো কেটে দিয়ে সওয়াবে রূপান্তরিত করে তার আমলনামায় যোগ করে দেয়। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকালে সন্ধ্যায় সর্ব অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন তার কিতাব তেলাওয়াত করে মানুষদেরকে বোঝানোর জন্য। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব দিয়ে মানুষদেরকে কোরআন কারীমের আহকামগুলো পড়ে পড়ে বুঝাইয়া দিবে। ওয়াইউযাক্কিহিম, তাদেরকে ফুত পবিত্র করবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার ভাইয়েরা বাবারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কোরআন শরীফ পড়ে, সাহাবায়ে কেরামদেরকে বিশুদ্ধ করলেন, কোরআন কারীমের সব আহকামগুলো জাতিকে জানায় গেলেন। আসুন আমরাও সকাল সন্ধ্যা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের উপর আমল করে, কোরআন শরীফ নিয়ে গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কি হলো? তোমরা কেন কোরআন শরীফ নিয়ে রিসার্চ করো না, গবেষণা করো না? নাকি কেউ তোমাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সেই আয়াত আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা, কি হলো তোমাদের? তোমরা কেন কোরআন কারীম নিয়ে গবেষণা করো না, রিসার্চ করো না? এই কোরআন কারীম যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, এই কোরআনের ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটি দেখা দিত। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ রিসার্চ করব, কোরআন শরীফের উপর আমল করব, কোরআন শরীফ দিয়ে সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, এই দেশটাকে সুখী এবং সমৃদ্ধশালী করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, চারটি জিনিসের দিকে তাকাইলেই আল্লাহ পাক সওয়াব দান করে। মান নাযারা ইলাল মাসহাব, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফ পড়তে না পারে, কোরআন শরীফের দিকে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াবটা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান নাযারা ইলাল কাবা, আল্লাহর কোন বান্দা যদি কাবা শরীফের দিকে তাকায়, আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বিশ্বনবী ফরমায়, দৈনিক কাবা শরীফে 120টি রহমত নাজিল হয়, তার ভিতরে 60টি রহমত পায় যারা কাবা শরীফ তাওয়াফ করেন, 40টি রহমত পায় যারা কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে, আর 20টি রহমত তাদের জন্য বরাদ্দ যারা কাবা শরীফ তাওয়াফ করে না, কাবা শরীফে নামাজও পড়ে নাই, কিন্তু দু চক্ষু দিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও মাহরুম করেন নাই, ওই বান্দার আমলনামায় ও 20টি রহমত লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরেকটি হাদিস শরীফে বলেছেন, কলবের খাবার হলো কোরআন, কলবের খাবার হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তরে প্রশান্তি আসে না, একমাত্র প্রশান্তি আসে আল্লাহর কিতাব তেলাওয়াত করলে। অন্তরের খাবার হলো কোরআন কারীম। এজন্য আসুন আমরা বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করি। বিশ্বনবী বলেছেন, মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব কাল উতরাজ্জাতে। আল্লাহর রাসূল ফরমায়, যারা কোরআন কারীম তেলাওয়াত করে তাদের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো বা বাতাবি লেবুর মতো। রিহুহা তা'মুন, ওই কমলা লেবুর গ্রানটা যেমন সুগন্ধি, ওই কমলা লেবুর রসটাও তেমন সুস্বাদু। ওয়া তা'মুহা তাইয়িবুন। বিশ্বনবী বলেন, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের উপর আমল করে, তাদের উদাহরণ হচ্ছে ওই কমলা লেবুর মতো, যেই কমলা লেবুর গ্রানটাও সুগন্ধ, যেই কমলা লেবুর রসটাও স্বাস্থ্যসম্মত। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তাদের সুললিত কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত শুনে মানুষগুলো কোরআন প্রেমী হয়ে যায়। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফের উপর আমল করে, তাদের আমলগুলো সুন্দর হয়ে যায়। তাদের আমল দ্বারা পরিবার সুন্দর হয়, সমাজ সুন্দর হয়ে যায়, রাষ্ট্র সুন্দর হয়ে যায়। তাহলে আসুন আমরা সর্বক্ষেত্রে কোরআন কারীম তেলাওয়াত করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি আপনাদের সামনে যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি তেলাওয়াত করেছি তার দ্বিতীয় অংশ হলো নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد